আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুনো মাছের চচ্চড়ি। দেখুন, চুনো মাছ আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে একে একে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি, রসুন বাটা, সামান্য পরিমাণ গোটা জিরে, পরিমাণ মতো নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর পরিমাণটা খুবই কম। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। এরপরে আমি চুনো মাছ এর মধ্যে দিয়ে আবারও এটিকে আলতোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে তেল অ্যাড করব, তবে অবশ্যই সরষের তেল দেব। আমার মনে হয় যে কোনো মাছের রেসিপিতে সরষের তেলটাই বেস্ট। দেখুন, এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি মেশাবো। পানির পরিমাণটা খুব বেশি হলে হবে না, কেননা মাছ চচ্চড়িতে বেশি পানি লাগে না। দেখুন, এরপরে গ্যাস ওভেনে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি সেজে রাখা মাছটি দিয়ে নিলাম। এরপরে খুন্তির সাহায্যে এটিকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। দেখুন, মাছ চচ্চড়ি করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এটি হয়ে যায়। দেখুন, 5 থেকে 7 মিনিট পরে আমি আবারও এলাম। এরপরে ঢাকনাটা খুলে দেখালাম। দেখুন, মাছ চচ্চড়িটি আমার প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আবারও খুন্তির সাহায্যে ভালো করে মাছগুলিকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ওপর নিচ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, মাছ চচ্চড়িটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ও মজাদার হয়েছে। গরম ভাতে এরকম মাছ চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। দেখুন, আমার মাছ চচ্চড়ি কমপ্লিট। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মাছ চচ্চড়ি রেডি। আল্লাহ হাফেজ।